ফাইনালি আমরা কক্সবাজার, আর পিছনে হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর আমার বন্ধু হাসিবুল, এই যে সুফল, ওরা আমার সাথেই। আর এইখানে আসার পরে কারো ভাষা ভালো মতো বুঝতেন না, মানে বুঝতে পারতেছি না আর কি, ভালো মতোই ভাষা চলতেছে। আর এইখানে কোনো প্রকার কোনো গ্যাঞ্জাম যানজট কিছুই নাই, বুঝছেন, যে একটা গ্যাঞ্জাম থাকে না রেল স্টেশন ধারে, ওইরকম কিছুই না, জাস্ট ফাঁকা। এখান থেকে অটো ধরে আমাদেরকে সুগন্ধা কলাতলি বীজ, মানে যেখানে হোক সি বীজ যেই বলেন সেখানে যাইতে হবে আর কি। তো এই তো সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। এরপর দেখা যাক, মুখ চোখ কালো পুরে রোদে শেষ। হাসিবুল চলো, চার্জার অটো ধরো। ফেসের অবস্থা খুবই খারাপ। আমরা এখন লিফটে করে উপরে যাইতে হবে, তারপর ফ্রেশ হবে, তারপরে আপনাদের সাথে খেলা হবে। এই তো এখন যখন সময় মোটামুটি একটা, আমরা ওই 11টার দিকে আসছি। এতক্ষণ গোসল টোসল করলাম, ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা যে হোটেলটাতে উঠছি এটা হচ্ছে উশান ফ্রেন্ড এই হোটেলের নাম। তো ওই রুমে হাসিবুল, সুফল, ওরা দুইজন ওয়াশ টোয়াশ হয়ে এখন আরাম নিচ্ছে। আর আমি এই তো সোফায় বসে হালকা একটু আপনাদের সাথে গল্প গুজবের জন্য বেরোইছি। আর চিন্তা ভাবনা করতেছি বেশি গল্প গুজব আপনাদের সাথে করবো না, ডাইরেক্ট এখন আমরা বিচে যাব। বিচ বলতে সমুদ্র সৈকতে যাব, গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে নিচে গিয়ে কিছু খাবো, খাওয়া দাওয়া শেষ করে ডাইরেক্ট সমুদ্র সৈকতে, কোনো কথাবার্তা নাই। তো চলেন বেশি দেরি না করে সৈকতে যাওয়া যায়। রাজি থাকিলে বন্ধু তোয়ারে বানাই জীবন সাথী, আর চলো না বন্ধু কক্সবাজার, যাইলে দেবার রূপের বাহার। বাই দ্য ওয়ে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আপনাদেরকে একটা সারপ্রাইজজনক কথাবার্তা বলার আছে। সেইটা হচ্ছে যে আমরা ব্যতীত আরও 38 জন আমাদের এলাকা থেকে কক্সবাজার আসছে। সেটা হচ্ছে দেলোয়ার, ওরা দেলোয়ার তো চেনেন, দেলোয়ার কিন্তু আমাদের সাথে আসেনি, ওরা আগে আসছে, বাট ওদেরকে না জানাই আমরা এখানে আসছি, আমি সুফল আর হাসিবুল ভাই। তো ওদেরকে আমি ফোন দিয়ে বললাম যে হাসিবুল ভাই তোদের সাথে দেখা করবে, তুই ডলফিন মোড়ে আয়। তো ডলফিন মোড়ে আসার কথা বলে ও আসতেছে, বাট আমরা সারপ্রাইজ হবো, জাস্ট আমরা দূরে থাকবো, জাস্ট আপনারা ভিউ দেখবেন যে আসলে কী হচ্ছে। ওরা কিন্তু জানে না যে আমরা কক্সবাজার আসছি। চলেন, এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকতেছে। নাম তুমি কই জায়গায় যাবা? কোনটা হ্যাঁ, সাতারণে যাও। ওই যে সামনে ছাতা দেখা যাইতেছে, ওখানেও যাব। আর আমরা একটু দূরে, ওরা ওখানে আছে। কি করবি? হাঁটাটা যাবো। কি বলো, ওটা পানি লাগাবো না? আসলে আমাদের আগেই দেখতে পাইছি, অনেক দূর আগে। তোদের আমরা ফলো, তোকে আমি ফলো করছি, তোরা আমার দিকে তাকাইছিস, বহুবার দেখছি। এখানে কোথায় ভাই আপনি? কি সত্যি ভাই? মুই কেটে করে ফুললি কি? তুই ফুললি কি? ছট নাটক কম করো প্রিয়। এই তো দেখা হয়ে গেছে, চলেন দেখা যাক কি হয়। আসলে দিনারা আসছে, ভাই বাদারা আসছে, বিল্লা আসছে, সুফল আসছে, হাসিবুল ভাই আসছে। আসলে পুরোটাই সারপ্রাইজ, কন্ট্রোল। একদম সামনে দেখার পরে মনে করেন যে সবকিছু এলোমেলো। কি অবস্থা তিনারা, মানে তারা না বলেই চলে আসছে হঠাৎ করে, মানে এমন কি একটা ফিল অবস্থা, মানে কি বলবো, বোঝা নেই তো বিষয়টা, ফিলটা কি হতে পারে। সমুদ্রের গর্জন ভালো, অনেক ভালো গর্জন হচ্ছে। আর কি বলার, সবাই মানে আনন্দে উত্তেজিত, প্রচুর উত্তেজিত। এক একজন বালু গায়ের উপর উঠায় মানে মূর্তি বানাচ্ছে আর বানাচ্ছে। কেউ আসলে পিস লাগায় বলতেছে ভাই ফটো উঠাই দেবো। আমরা ঘুরতে ঘুরতে একটা জিনিস এখানে মানে খুবই ভালো হলো, সেটা হচ্ছে হাসিবুল ভাইয়ের পরিচিত, হাসিবুল ভাইয়ের ফ্রেন্ড প্লাস কাছের মানুষ। তো সেইখানে আমরা আসছি, আপ্যায়ন করালো ভাই আমাদেরকে বাদাম দিয়ে, আচার দিয়ে। তো জায়গাটা হচ্ছে আপনার আলিপ্লাম মসজিদের অপোজিটে, মানে পিছনে আর কি, মানে সৈকতের সামনেই, দেখলেই বোঝা যাবে। আলো আচার বেচান, এই আর কি। তো এই যে আমাদের ভাই, ভালোবাসার ভাই, সবাই আসবেন, সবাইকে আসসালামু আলাইকুম। কক্সবাজার আসলে ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন। আর যদি সুযোগ হয় হাসিবুল ভাইয়ের নাম বলবেন, তাহলে ডিসকাউন্ট আছে, প্রচুর ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টের শেষ নাই এই আর কি। মানে আচার বাদাম যদি লাগে এখান থেকে, সিলেটি হাসিবুল যদি বলেন তাহলে আবার ঠিক আছে, বুঝছেন। আমার ব্লগ দেখে যদি আসেন তাহলে আরো ডিসকাউন্ট দিবে ভাই।
কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আপনারা যদি মানে কিছু সাথে নিয়ে আসেন, যেমন হচ্ছে ধরেন কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসছেন, তাইলে অবশ্যই লকারে রাখবেন। লকারে রাখার জন্য আপনার মানে যা যা আছে এটা বলতে হবে আগে, যা কিছু আছে ভাই ব্যাগে বলে দিলেন, বাস ক্লিয়ার হিসাব। বলে কয়ে রাখলে সমস্যা নাই, আর বলে কয়ে না রাখলে কোনো হারায় গেলে এটা প্রবলেম, বুঝছেন? তো এই যে চলে আসছি, এটিও ভালো নাই, ফাটাফাটি হয়ে যাবে। চারজন বসলে কিছু হবে না, যদি পেয়ে যায় আমি আরেকজনকে দিতে পারবো। ভালো দেখে এটা তাহলে নাও। একই সব একই একই মজা ফিলিং ফিলিং প্রচুর বৃষ্টি হচ্ছে, সৈকত থেকে আমরা উঠে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে বাইক রাইড শুরু হয়েছে, তার কিছুক্ষণের মধ্যে বোট রাইড ইনশাআল্লাহ পাশাপাশি থাকে। আসলে প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে বাইকে ওঠার। তো বাইকে ওঠার জন্য আমরা বাইক অলরেডি মানে ভাড়া নিয়ে নিচ্ছি, মানে ভাড়া ছাড়া তো এখানে উপায় নেই, তাই না? 4 চাকার যে বাইকগুলো সেগুলো তো নিয়ে ফেলছি অলরেডি। আর চলেন রাইডটা শুরু করা যাক। কয় টাকা কিনিল সেটা আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে ভাই মাত্র 300 দিয়ে ফুল রাইড, বুঝছেন? এইটা করতে পারা যায় এখানে আসে। তো এইটা আসলে মূলত এই কক্সবাজার আপনার কলাতলি আর সুগন্ধা ব্রিজের মাঝখানে যেখানে যাবেন সেখানে এই বাইকটা অ্যাভেলেবল। তো চলেন আমরা বাইকে উঠি, রাইড শেয়ার করি। আমি রাইড করবো চিন্তা ভাবনা করেছি, দেখা যাক। চলেন শুরু করা যাক। ক্যামেরাটা ভালো করে ধরবি, ফোকাস বাইক রাইড আপনারা দেখেন, মানে কিছু বলার নেই। এখানে হেলমেট সেটআপ নাই, তো হেলমেট সেটআপ থাকলে সব ধরনের সব কিছু করা যেত, বাট হেলমেট সেটআপ নাই, কিছু করার নাই। বাইক রাইড শেষ করে এখন একটু ফটো তোলার টাইম এসে গেছে। আর আমরা একটু ফটো উঠাবো। ফটো উঠানোর জন্য আমরা আমাদের একটা ভাই ব্রাদারকে পেয়ে গিয়েছি। এখানে আমাদের পরিচিত ছিল, কি বলবো, আমার নয়ন ভাইয়ের পরিচিত, মানে আমার বন্ধুর পরিচিত পাইছে ভাইয়া। এই যে এখন ফটো শুট করতেছে জায়গায়, ওই যে সুপুর। আর এখান থেকে আমরা বেশি দিন আর থাকতে পারতেছি না, চলে যাচ্ছি রিসেন্টলি। আর বন্ধু তুমি তো বিদেশ চলে যাবা, যাওয়ার আগে কিছু টাকা পয়সা দিয়ে যাও। কিছু টাকা পয়সা নিয়ে নিই, এটাই তো স্মৃতি। টাকা পয়সা দিয়ে সব হয়, টাকা পয়সা দিয়ে যাও 1.5 লাখ ভাই। আপনাদেরকে বলা হয়নি, আমরা এখন উঠতেছি জেড স্কিতে, জেড বাইক যেটাকে বলে সেইটাতে সমুদ্রের মাঝখানে যাবো। গোপ্রো আছে, অ্যাকশন ক্যামেরা, চলেন প্যারা নাই, ভিডিওর জন্য রেডি হন। আর আমরা জেড স্কিটা ভাড়া নিয়েছি, সিঙ্গেল রাইড দেবো 200-400 টাকা করে। তো চলেন আপনারা অবশ্যই ডিল করে নেবেন, নয়তো ভাই আপনাদের মেরে দিবে, বুঝছেন? তো যাই হোক, প্যারা নাই, ফুল। আমরা এখন যাবো জেড স্কিতে, চলেন। এটা না বললে হয় না, এটা আমার ওজন ধরে রাখতে পারবো। কি বলেন, আমরা কত দুজনকে রাখতে পারবো পানিতে? এটা সাবধানে দিয়ে না, সাবধানে দিয়ে না, চলেন। জয় বাংলা।
চলেন আজকের কক্সবাজারের ট্যুরটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বলবেন যে ভাই আপনাদের ঘোরাফেরা কেমন লাগে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে আমাদের রুমটা কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাবো না। রুমের সামনে গেলে এরকম, আর অবশ্যই আমরা এসি রুম নিয়েছি, এখানে একটা এক্সট্রা বেড আছে যাতে, আর এখানে একটা সোফা জাস্ট, এখানে একটা ড্রয়িং, আর এই আর কি এতটুকু, আর এদিকে ওয়াশরুম, আর এই সাইডে হচ্ছে বেচিং, আর এখানে হচ্ছে কিচেন রুম। তো আমাদের কিচেনের ব্যবস্থা করা লাগেনি কারণ আমরা খাওয়া দাওয়া বাড়িতে করছি। এই তো আমাদের রুমের মাঝখানে একটা চেয়ার, আর এখানে রুমের অবস্থা খুব খারাপ, তিনজন ছিলাম এখানে, মানে অবস্থা খারাপ। আর অবশ্যই এসি রুম নিয়েছি এই জন্য আর কি, মানে খরচটা একটু বেশি পড়ছে। আর এই তো এই সাইডে একটু হালকা করে, আর খুবই সুন্দর পরিবেশ, কি বলবো যে এখানে মানে ঘুরতে যা মজা ভাই, কি কইও। যাক, ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে এখানে। কক্সবাজারের ট্যুরটা আমাদের অনেক সুন্দর ছিল। আর ফেসের অবস্থা খুবই খারাপ, এটার জন্য অনেক অনেক সরি, কিছু বলতে পারবো না। কেন জানেন আপনারা যে কক্সবাজার আসলে রোদের তাপ আর রোদের ইয়েতে কীরকম অবস্থা হয় আমাদের, বুঝছেন? তো যাই হোক, আপনারা অবশ্যই আসছেন, অবশ্যই জানেন। আর আমাদের রুমটা অনেক সুন্দর ছিল, এসি আছে তো অনেক ভালো লাগছে, ফ্যান আছে, সমস্যা নাই। কারেন্ট যায় না এখানে, একটা বার এসে কারেন্টের প্যারাটা পাই নাই।